বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 12-এর রে অ্যান্ড মার্টিন 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 3 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আজকের ভিডিওর মোটিভেশনাল কোট। গতকাল চলে গেছে, আগামীকাল এখনও আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন, এখনই শুরু করা যাক। এই কথা বলেছে মাদার টেরেসা। বন্ধুরা, মডেল কোশ্চেন পেপার 3, স্যার সত্যজিৎ সাহা। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার সত্যজিৎ সাহা মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্কুলের নাম নিমতলা রঙ্গেশ্বর হাই স্কুল, পেজ নাম্বার 333। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিটস, ফুল মার্কস 80। প্রথম আছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স, তার মধ্যে আছে 1-এর দাগ। কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। 1 into 12 equal to 12। বন্ধুরা, এখানে 12টি অল্টারনেটিভ কোশ্চেন আছে। প্রোজ থেকে 4টে, পোয়েট্রি থেকে 4টে এবং ড্রামা থেকে 4টে। 4টে করে 3টে গ্রুপে মোট 12টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 12 নম্বর। শুরু করছি, দেখে নাও। প্রোজ থেকে এমসিকিউগুলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। দ্য গার্ল সেড সি লাভড দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। মেয়েটি বলেছিল তার অক্টোবর মাসের পাহাড় দেখতে ভালো লাগে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নাম্বার 2। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য মক্স ওয়াজ অ্যারাবিক। আরবি ভাষায় মসজিদে প্রার্থনা করা হতো। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। হাফ নেলসন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম অফ রেসলিং। হাফ নেলসন কুস্তি খেলার সাথে যুক্ত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। দ্য হারমিট কেম টু দ্য লোকালিটি নেভার। সন্ন্যাসী কখনোই লোকালয়ে আসেনি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর পোয়েট্রি থেকে এমসিকিউগুলো আলোচনা করছি। প্রথম আছে 5-এর দাগ। দ্য টার্ম অ্যাঙ্কারিং আর্থ সাজেস্টস দ্য রুটস হ্যাভ ফিক্সড দ্য ট্রি ফার্মলি ইন্টু দ্য আর্থ। অ্যাঙ্কারিং আর্থ শব্দটি নির্দেশ করে শিকড় গাছটিকে শক্তভাবে মাটিতে স্থির রাখে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্ট্রিম? সিলভার। স্রোতের রং রূপালী। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7। ইন সনেট 18 শেক্সপিয়ার সেলিব্রেটস ইউথ। সনেট 18তে শেক্সপিয়ার তারুণ্যের উদযাপন করেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যান এক্সাম্পল অফ এ পেট্রাকান সনেট। পৃথিবীর কবিতা একটি পেট্রাকান সনেটের উদাহরণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ড্রামা থেকে এমসিকিউগুলো শুরু করছি। প্রথম আছে 9-এর দাগ। অন দ্য মারুসেন্সকি হান্ট অল দ্য ডগস এক্সেপ্ট স্কুইজার র্যান অ্যাফটার এ শিপ। মারুসেন্সকে শিকারে স্কুইজার ব্যতীত সমস্ত কুকুর একটি ভেড়ার পিছনে দৌড়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10। লোমব ফিলস আ টুইচ ইন হিজ রাইট আইব্রো। লোমব তার ডান দিকের ভ্রুতে একটি মোচড় অনুভব করে। অপশন
বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 11, দ্য মিনিং অফ গাজলিং ইজ ড্রাঙ্কার্ড। গজলিং এর অর্থ মাতাল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12, দ্য রাশিয়ান সোসাইটি ইন দ্য লেট 90s believes that marriage would bring about economic stability। 90 দশকের শেষের দিকে রাশিয়ান সমাজ একটি বিশ্বাস করে একটি বিবাহ আনতে পারে অর্থনৈতিক স্থিতিশীলতা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে শর্ট আনসার টাইপ কোশ্চেন অর্থাৎ এসএ কিউ। তো এখানে প্রোজ এবং পোয়েট্রি থেকে 4টি করে মোট 8টি কোশ্চেন করতে হবে। প্রোজের ক্ষেত্রে 8টি কোশ্চেন দেওয়া থাকবে, আর পোয়েট্রির ক্ষেত্রেও 8টি কোশ্চেন দেওয়া থাকবে, 4টি করে করতে হবে। তার মানে 4টি করে করতে হচ্ছে 8টা, 1 নাম্বার করে 8 নাম্বার। ওকে, 2 দাগ, আনসার এনি 4 কোশ্চেন্স ফ্রম প্রোজ, সেটাই বললাম, অ্যান্ড 4 কোশ্চেন ফ্রম পোয়েট্রি অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স 1 × 8 = 8। 8টা কোশ্চেন করতে হবে, 1 নাম্বার করে 8 নাম্বার। শুরু করছি প্রোজ থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 1, ডিডন্ট ইউ নোটিস ওয়াজ দিস নোটিস পসিবল ফর দ্য পার্সন। আপনি কি লক্ষ্য করেননি? এই লক্ষ্য কি ওই ব্যক্তির পক্ষে সম্ভব ছিল? আনসার দেখে নাও। ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট। নো, দিস নোটিস ওয়াজ নট পসিবল ফর দ্য পার্সন বিকজ হি ওয়াজ ব্লাইন্ড। না, এই লক্ষ্য এই ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না কারণ সে ছিল অন্ধ। নেক্সট নাম্বার 2, হোয়াট ডিড মিসেস জোন্স টেল দ্য বয় টু ডু টু লুক প্রেজেন্টেবল। মিসেস জোন্স ছেলেটিকে উপস্থাপনযোগ্য দেখতে কি করতে বলেছিল? আনসার দেখে নাও। ইন ল্যাংস্টন হিউজ, থ্যাংক ইউ ম্যাডাম, মিসেস জোন্স টোল্ড দ্য বয় টু রান দ্য কম থ্রু হিজ হেয়ার টু লুক প্রেজেন্টেবল। মিসেস জোন্স ছেলেটিকে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে বলেছিলেন যাতে করে তাকে উপস্থাপনযোগ্য দেখতে লাগে। নেক্সট নাম্বার 3, হোয়েন ডিড দ্য জার টেক লিভ ফ্রম দ্য হারমিট। জার কখন সন্ন্যাসীর কাছ থেকে ছুটি নিতে চেয়েছিলেন? আনসার দেখে নাও। ইন লিও টলস্টয়েস দ্য 3 কোশ্চেন্স, হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হারমিট, দ্য হারমিট কশনড হিম বাই শোয়িং আ উন্ডেড ম্যান হু ওয়াজ রানিং টুয়ার্ডস দেম। মানে দেখে নাও, জার যখন সন্ন্যাসীর কাছ থেকে ছুটি নিতে চেয়েছিলেন তখন সন্ন্যাসী তাকে তাদের দিকে ছুটে আসা একজন আহত ব্যক্তিকে দেখিয়ে সতর্ক করেছিলেন। তো বন্ধুরা, এই কোশ্চেনের আনসারটা ঠিকঠাক লেখা হয়নি, আমি বুঝতেই পেরেছি। যদি তোমরা ভালো কেউ লিখতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। নেক্সট নাম্বার 4, হোয়াট অ্যাকর্ডিং টু কালাম ক্যান আ ডিভাইন পাওয়ার ডু। কালামের মতে একটি ঐশ্বরিক শক্তি কি করতে পারে? আনসার দেখে নাও। ইন এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস, অ্যাকর্ডিং টু কালাম দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলাঙ্কলি অ্যান্ড ফেলিয়ার অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। মানে দেখে নাও, কালামের মতে এমন একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা একজনকে বিভ্রান্তি, দুঃখ, বিষণ্ণতা এবং ব্যর্থতা থেকে তুলে আনতে পারে এবং একজনকে তার সত্য জায়গায় নিয়ে যেতে পারে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট। মেয়েটির কাকিমার কণ্ঠস্বর কেমন ছিল? ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট ওয়াজ হাই পিচড। মেয়েটির কাকিমার কণ্ঠস্বর উচ্চ কণ্ঠস্বর। নেক্সট নাম্বার 6, হোয়াই ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু নান। কেন জার কাউকে পুরস্কার দেননি? আনসার দেখে নাও। ইন লিও টলস্টয়েস দ্য 3 কোয়েশ্চেন্স, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান। সমস্ত উত্তর ভিন্ন হওয়ায় জার তাদের কোনোটির সাথেই একমত হয়নি এবং কাউকেই পুরস্কার দেননি। নেক্সট নাম্বার 7, ডেসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম। কালামের পৈতৃক বাড়ির বর্ণনা দাও। আনসার দেখে নাও। ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস, কালাম লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th century. ইট ওয়াজ এ ফেয়ারলি পুক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স। কালাম তাদের পৈতৃক বাড়িতে থাকতেন যা 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। এটি ছিল মোটামুটি পাক্কা বাড়ি, চুনাপাথর ও ইট দিয়ে তৈরি। নেক্সট নাম্বার 8, হোয়াই ডিড সোয়েট পপ আউট অন দ্য বয়েজ ফেস। ছেলেটির মুখে কেন ঘাম বেরিয়েছে? আনসার দেখে নাও।
ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস বিকজ হি বিগ্যান টু স্ট্রাগল। ছেলেটির মুখে ঘাম বেড়েছে কারণ সে সংগ্রাম করতে শুরু করেছিল। বন্ধুরা, এরপর আমি পোয়েট্রি থেকে এসে কিউগুলো শুরু করছি। প্রথম আছে 9 দাগ। হু ক্যান নট ডিস্টার্ব দ্য লাইং সোলজার। মৃত সৈনিককে কে বিরক্ত করতে পারে না? আনসার দেখে নাও। ইন আর্থার র্যাবোজ অ্যাজলিফ ইন দ্য ভ্যালি দ্য হামিং ইনসেক্টস ক্যান নট ডিস্টার্ব দ্য লাইং সোলজার। গুঞ্জনরত পোকারা মৃত সৈনিককে বিরক্ত করতে পারে না। নেক্সট, নাম্বার 10। ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম অন ক্লিং আ ট্রি হুইচ মিনস কিওর। কবিতা থেকে একটি শব্দ খুঁজে বের করো যার অর্থ নিরাময়। আনসার দেখে নাও। ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি দ্য ওয়ার্ড ইজ হিল। শব্দটি হলো হিল মানে নিরাময়। নেক্সট, নাম্বার 11। হাউ হ্যাজ দ্য পোয়েট ডেসক্রাইবড দ্য সান ইন দ্য সেকেন্ড কোয়ার্টার অফ সনেট নাম্বার 18। সনেট নম্বর 18তে দ্বিতীয় কোয়ার্টারে কবি কিভাবে সূর্যকে বর্ণনা করেছেন? আনসার দেখে নাও। ইন সামার দ্য সান বিকামস টু হট হিজ গোল্ড কমপ্লেক্সন ইজ ডিমড বাই ক্লাউডস নেচার কান্ট বি ফাইন ফর এ লং টাইম ন্যাচারাল ডিজাস্টার অর সিজনস চেঞ্জ আর রেসপন্সিবল ফর দ্যাট। গ্রীষ্মকালে সূর্য খুব বেশি গরম হয়ে যায়, মেঘে তার সোনালি রং ম্লান হয়ে গেছে, প্রকৃতি বেশি দিন ভালো থাকতে পারে না, এর জন্য দায়ী প্রাকৃতিক দুর্যোগ বা ঋতু পরিবর্তন। কোশ্চেন 12। হোয়াট ডিরাইভস দ্য ক্রিকেট ইনডোর। কে ঝিঝিকে ইনডোর করে? তো আনসার দেখে নাও। ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য গ্রাস হপার ড্রাইভস দ্য ক্রিকেট ইনডোর। ঘাস ফড়িং ঝিঝিকে ইনডোর করে। আর এই কোশ্চেনের মানেটা আমি ঠিক করে বুঝতে পারিনি, তাই আনসারটাও ঠিক করে বুঝতে পারিনি। এইটা মনে হচ্ছে আমার মতে ভুল বলে মনে হচ্ছে। যদি ভুল হয়ে থাকে বা যদি কোথাও কোনো রকম ফল্ট হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। হাউ মেনি রেড হোলস ওয়ার দেয়ার অন দ্য সোলজার্স বডি। সৈনিকের শরীরে কয়টি লাল গর্ত ছিল? আনসার দেখে নাও। ইন আর্থার র্যাবোজ অ্যাজলিপ ইন দ্য ভ্যালি দেয়ার আর 2 রেড হোলস অন দ্য সোলজার্স বডি। সৈনিকের শরীরে 2টি লাল গর্ত ছিল। নেক্সট, নাম্বার 14। হু রিফিউজ টু সিং ইন হট সামার। গরম গ্রীষ্মে কে গান গাইতে অস্বীকার করেছিল? আনসার দেখে নাও। ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য বার্ডস রিফিউজ টু সিং ইন হট সামার। পাখিরা গরম গ্রীষ্মে গান গাইতে অস্বীকার করেছিল। নেক্সট, 15। লিস্ট দ্য ওয়ার্ডস সাজেস্টিভ অফ দ্য ট্রিজ লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি। মানে দেখে নাও। গাছের জীবন এবং কার্যকলাপের ইঙ্গিতপূর্ণ শব্দগুলি তালিকাভুক্ত করে। আনসার হবে ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি দ্য ওয়ার্ডস সাজেস্টিভ অফ দ্য ট্রিজ লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি আর অ্যাবজর্বিং, ফিডিং, রাইজিং, কনজিউমিং অ্যান্ড স্প্রাউটিং। গাছের জীবন এবং কার্যকলাপের ইঙ্গিতপূর্ণ শব্দগুলি হলো শোষণ, খাওয়ানো, বেড়ে ওঠা এবং অঙ্কুরিত হওয়া। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। হাউ ইজ দ্য ডেথ পার্সনিফাইড ইন সনেট নাম্বার 18। সনেট নাম্বার 18তে মৃত্যুকে কীভাবে চিত্রিত করা হয়েছে? আনসার দেখে নাও। ইন সনেট নাম্বার 18 ডেথ ইজ পার্সনিফাইড মাচ লাইক দ্য গ্রিম রিপার হু কামস ফর দ্য বেলাভেড ডিজায়ারিং টু ক্লেম হার ইন হিজ সেড। দিস সেড ইজ অ্যান অ্যালিউশন টু দ্য ভ্যালি অফ দ্য শ্যাডো অফ ডেথ এক্সপ্রেসড ইন সাম। মানে দেখে নাও। মৃত্যুকে অনেকটাই গ্রিম রিপারের মতো মূর্তিমান করা হয়েছে। যিনি প্রেয়সীর জন্য আসেন তাকে তার ছায়া আবদ্ধ রাখতে চান। এই ছায়াটি গীত সংহিতভাবে প্রকাশিত মৃত্যুর ছায়ার উপত্যকার একটি ইঙ্গিত। তো বন্ধুরা, এই কোশ্চেনের আনসারটা আমি ইন্টারনেট থেকে দেখে লিখে দিয়েছি। আমার নিজে লিখতে পারার কোনো ক্ষমতা নেই। আমি এখানে সত্যিই একদম ক্ষমতাহীন ব্যক্তি একজন। তো এর চেয়ে ভালো আশা করতে পারি যে তোমরা এর চেয়ে ভালো লিখতে পারো। যারা লিখতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, কারণ আমারও এটা শেখা দরকার। আমার এখনও অনেক শেখা বাকি আছে। অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তোমরা যদি ভালো করে জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, এরপর আছে গ্রামার 4 দাগের এ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, চুবুকভ সেড অ্যান্ড ডোন্ট সেট ফুট ইন মাই হাউস আগেন। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। মানে হলো চুবুকভ বলেছিল আর আমার ঘরে পা রেখো না। আনসার হবে চুবুকভ ওয়ার্নড দ্যাট হি উড নেভার সেট ফুট
হি শুড নেভার সেট ফুট ইন হিজ হাউস আগেন। যুবকব সতর্ক বলেছিল যে সে যেন তার বাড়িতে আর কখনোই পা না রাখে। নেক্সট নাম্বার 2, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, মানে হলো রুক্ষ বাতাস মে মাসের প্রিয় কুঁড়িকে নাড়া দেয়। আনসার হবে দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই রাফ উইন্ডস। মে মাসের প্রিয় কুঁড়িকে রুক্ষ বাতাস নাড়া দেয়। নেক্সট নাম্বার 3, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে, মানে হলো বেশ কিছুক্ষণ তিনি কিছুই বলেননি। তার মানে কি, ফর কোয়াইট সাম টাইম হি রিমেন্ড সাইলেন্ট। বেশ কিছুক্ষণ তিনি চুপ রইলেন। নেক্সট 4, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক। স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে, মানে হলো মেয়েটি দেখতে কেমন তা আমি বলতে পারিনি। আনসার হবে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল ওয়াজ আননোন টু মি, আই ওয়াজ আনএবল টু টেল অ্যাবাউট হার। মানে হলো মেয়েটির চেহারা আমার অজানা ছিল, আমি তার সম্পর্কে বলতে অক্ষম ছিলাম। নেক্সট নাম্বার 5, আই মে লিভ, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল সেলফ। তো এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে যোগ করতে বলেছে, মানে হলো আমি বাঁচতে পারি, আমি তোমার সবচেয়ে বিশ্বস্ত দাস হিসেবে সেবা করব। আনসার হলো আই মে লিভ অ্যান্ড ইন দ্যাট কেস আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল সেলেব। মানে হলো আমি বাঁচতে পারি এবং সেক্ষেত্রে আমি তোমার সবচেয়ে বিশ্বস্ত দাস হিসেবে সেবা করব। তো এই গ্রামারটা আমার একটা খটোমটো লাগছে, একদম ভালো লাগছে না, মানে হয়নি বলে মনে হচ্ছে। তোমরা অবশ্যই বলবে যদি ভুল যায়। নাম্বার 6, আই এম অফুলি এক্সাইটেড। আন্ডারলাইন দ্য ওয়ার্ড, ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। যেটা আন্ডারলাইন করা আছে সেটাকে অ্যাডজেক্টিভ লিখতে বলেছে এবং সেন্টেন্সে নতুন করে লিখতে বলেছে, মানে হলো আমি খুব উত্তেজিত। আনসার হবে মাই এক্সাইটমেন্ট ইজ অফুল, আমার উত্তেজনা ভয়ানক। বন্ধুরা, এরপর আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড অর প্রেপোজিশনস। 1/2 = 6 = 3। বন্ধুরা, আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 6টা আছে, হাফ করে 3 নাম্বার। তো আনসার সহ পড়ছি। আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার অ্যান্ড হেড, আই জাম্প অফ লাইক এ লুনাটিক, lunatic walk about a bit and lie down again. But as soon as I begin to get off to sleep, there's another pull. মানে দেখে নাও, আমি এটাকে আমার কাঁধে এবং মাথায় অনুভব করতে পারি। আমি পাগলের মতো লাফিয়ে উঠি, কিছুটা হাঁটাহাঁটি করে আবার শুয়ে পড়ি, কিন্তু ঘুমাতে যাওয়ার সাথে সাথে আরেকটা টান অনুভব করি। এরপর যে সিয়ের দাগ সেন্টেন্স কারেকশন একটি আছে 1 নাম্বার, বাট দ্য ইটার্নিটি সামার শ্যাল নট ফেড। এই যে ইটার্নিটি আছে না, এটা ভুল দেওয়া আছে, এটাকে সঠিক করে লিখতে হবে। মানে হলো কিন্তু তোমার অনন্তকালের গ্রীষ্ম কখনোই ম্লান হবে না। এখানে আনসার হবে ইটারনাল। ইটারনাল ইজ দ্য রাইট আনসার। ওকে, এরপর আছে আনসিন। খুব সুন্দর, খুব বড় একটি আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটার মানেটা পড়তে শুরু করছি, তোমরা শুনে নাও। অ্যানাদার নিউ কামার ওয়াজ আওয়ার লায়ন হু ওয়েন্ট আন্ডার দ্য টাইম ওনার্ড নেম অফ লিও। আর একজন নবাগত ছিল যা আমাদের সিংহ, যে সময়ের সম্মানিত নাম লিওর অধীনে চলে গিয়েছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস ডাবলিন জু লায়ন্স অ্যান্ড ওয়াজ প্রবাবলি অ্যাবাউট দ্য 50th জেনারেশন বর্ন ইন ক্যাপটিভিটি। সে ছিল বিখ্যাত ডাবলিন চিড়িয়াখানার সিংহদের একজন এবং সম্ভবত 50তম প্রজন্মের বন্দি অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। অন হিজ অ্যারাইভেল হি ওয়াজ অনলি অ্যাবাউট দ্য সাইজ অফ এ স্মল ডগ অ্যান্ড সো হি ওয়াজ হাউসড ইন এ কেজ ইন দ্য ম্যামেল হাউস, বাট হি গ্রিউ অ্যাট সাচ এ স্প্যাস দ্যাট ইট ওয়াজ সুন ইম্প্যারেটিভ দ্যাট হি নিডেড মোর স্পেসিয়াস কোয়ার্টার্স। তার আগমনের সময় সে কেবল একটি ছোট্ট কুকুরের আকারে ছিল এবং তাই তাকে একটি স্তন্যপায়ী হাউসে একটি খাঁচায় রাখা হয়েছিল, কিন্তু সে এমন গতিতে বেড়ে উঠল যে শীঘ্রই তার একটি প্রশস্ত কোয়ার্টারের প্রয়োজন ছিল। We had just finished construction of a large cage for the chimpanzees and decided we would put Leo in that.
until we could get around to building him a cage of his own. আমরা সবেমাত্র শিম্পাঞ্জিদের জন্য একটি বড় খাঁচা নির্মাণের কাজ শেষ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা লিওকে সেখানে রাখবো যতক্ষণ না আমরা তাকে তার নিজের একটি খাঁচা তৈরি করে দিতে পারি। সো লিও ওয়াজ ট্রান্সফার্ড অ্যান্ড সেটেলড ডাউন ভেরি হ্যাপিলি। তাই লিও স্থানান্তরিত হয়েছিল এবং খুব সুখে বসতি স্থাপন করেছিল। I was glad to see when his men started to develop that he was going to be a blonde lion. For in my experience, the lions with blonde men, as opposed to dark men, have always been nice, if slightly imbecile characters. আমি এটা দেখে আনন্দিত হয়েছিলাম যখন তার কেশরটি বিকশিত হতে শুরু করেছিল যে সে একটি স্বর্ণকেশী সিংহ হতে চলেছে, কারণ আমার অভিজ্ঞতায় স্বর্ণকেশীযুক্ত সিংহগুলি গাঢ় কেশরযুক্ত সিংহের বিপরীতে সবসময় তারা সুন্দর হয়, কিন্তু চরিত্রের দিক থেকে কিছুটা অসুন্দর হয়ে থাকে। দিস থিওরি হ্যাজ বিন এমপ্লাই বর্ন আউট বাই লিওস বিহেভিয়ার। তো এখানে বলা আছে এই তত্ত্বটি লিওর আচরণের দ্বারা ব্যাপকভাবে অর্জিত করেছেন। হি হ্যাড ইন হিজ কেজ আ লার্জ লগ অ্যাজ এ প্লেথিং অ্যান্ড এ বিগ ব্ল্যাক রাবার বাকেট ইন হুইচ হি রিসিভড হিজ ওয়াটার রেসন। খেলার জন্য তার খাঁচার একটি বড় কাঠের গুঁড়ি ছিল এবং একটি বড় কালো রাবারের বালতি ছিল যার মধ্যে সে তার জলের রেশন মানে তার মধ্যে সে জল পেত, মানে খাওয়ার জন্য জল পেত। দিস বাকেট ফ্যাসিনেটেড হিম অ্যান্ড আফটার হি হ্যাড ড্রাঙ্ক হিজ ফিল হি উড আপসেট দ্য রিমেন্স অফ দ্য ওয়াটার অ্যান্ড দেন প্যাট দ্য বাকেট with his great paws, making it roll round the cage so that he could stalk it and pounce on it. তো এই বালতিটাকে মুগ্ধ করেছিল এবং সে তার জল পান করার পর সে জলের অবশিষ্টাংশ এদিক ওদিক ছড়াতো এবং তারপরে বালতিটিকে দুর্দান্ত থাবা দিয়ে চাপিয়ে দিত, এটিকে খাঁচা চারপাশে ঘুরিয়ে দিত যাতে করে সে এটিকে বিনতে ঠেলে দিতে পারে এবং সে বালতি নিয়ে খেলা করত। One day I was in the grounds when a lady stopped me to inquire whether we had acquired Leo from a circus. একদিন আমি মাঠে ছিলাম যখন একজন ভদ্রমহিলা আমাকে একটি সার্কাস থেকে লিও কিনেছিলেন কিনা তা জিজ্ঞাসা করতে থামিয়েছিলেন। Slightly puzzled, I said no and asked her why she should think so. কিছুটা বিভ্রান্ত হয়ে বললাম না এবং তাকে জিজ্ঞাসা করলাম কেন তার এরকম মনে হচ্ছে। Because she replied, কারণ সে উত্তর দিল he was doing such clever tricks, কারণ সে উত্তর দিচ্ছিল বলেছিল যে দেখো সিংহটা কেমন একটা চতুর কৌশল করছে। I discovered that he had by some extraordinary means managed to raise the rubber bucket on his head and was walking round and round the cage proudly wearing it like a hat. আমি আবিষ্কার করেছি বা দেখতে পেয়েছি যে কিছু অসাধারণ উপায়ে তার মাথায় রাবারের বালতি চাপানো হয়েছে এবং খাঁচার চারপাশে গর্বিতভাবে সে হাঁটছে এবং সেটিকে টুপির মতো পরে রয়েছে। In this second year, Leo decided, after mature reflection, that it was a lion's duty to roar. এই দ্বিতীয় বছরে লিও পরিপক্ক প্রতিফলনের পর সিদ্ধান্ত নিল যে গর্জন করা সিংহের কর্তব্য। He was not awfully sure now to go about it, so he would retire to quiet corners of his cage and practice very softly to himself, for he was rather shy of his new accomplishment and would stop immediately and pretend it was nothing to do with him, if you can have a view. তো এই দ্বিতীয় বছরে লিও পরিপক্কভাবে একটা যখন বড় হয়ে উঠল তখন সে বুঝতে পারলো যে গর্জন করা তার একটি কর্তব্য। তাই এখন থেকে সে ভয়ঙ্করভাবে নিশ্চিত ছিল না, তাই সে তার খাঁচার শান্ত কোনো অবসর নিত এবং নিজের সাথে খুব নরমভাবে অনুসরণ করত, কারণ সে তার নতুন কৃতিত্বের জন্য বরং লাজুক ছিল এবং অবিলম্বে থেমে যেত এবং আবার সে ভান করত যে তার এটা কিছু করার নাই। তুমি এটা লক্ষ্য করলে দেখতে পারো। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস 1 into 4 = 4। চারটে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেনের চারটি 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, লিও ওয়াজ অ্যান এজ ওল্ড নেম ফর এ লয়ান। লিও একটি সিংহের একটি পুরানো নাম ছিল, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। নেক্সট নাম্বার 2,
লিও হ্যাড অনলি রিসেন্টলি বিন ক্যাপচার্ড ফ্রম দ্য ফরেস্ট। লিও সম্প্রতি বন থেকে বন্দি করা হয়েছিল। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। ওকে, নেক্সট নাম্বার 3, দ্য সাইট অফ দ্য ব্ল্যাক রাবার বাকেট অ্যাঙ্গার্ড লিও। কালো রবারের বালতি দেখে লিও রাগ করে। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, লিও ওয়াজ ভেরি সেলফ কনসিয়াস অ্যাবাউট হিজ নিউলি অ্যাকোয়ার্ড স্কিল অফ রোডিং। লিও তার গর্জন করার নতুন অর্জিত দক্ষতা সম্পর্কে খুব সচেতন ছিল। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপর আছে বিয়ের দাগ। আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 40 words 2 into 3 = 6। বন্ধুরা, 3টি কোশ্চেন আছে, 40 শব্দে তার আনসার লিখতে হবে, 2 নাম্বার করে 6 নম্বর। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াই ডিড লিও নিড টু বি শিফটেড টু এ বিগার কেজ। কেন লিওকে একটি বড় খাঁচায় স্থানান্তরিত করার দরকার ছিল? আনসার দেখে নাও। লিও নিডেড টু বি শিফটেড টু এ বিগার কেজ বিকজ হি গ্রিউ অ্যাট সাচ এ স্পেস দ্যাট ইট ওয়াজ সুন ইম্পারেটিভ দ্যাট হি নিডেড মোর স্পেসিয়াস কোয়ার্টার্স। মানে দেখে নাও, লিওকে একটি বড় খাঁচায় স্থানান্তরিত করার দরকার ছিল কারণ সে এমন গতিতে বেড়েছে যে শীঘ্রই তার আরও প্রশস্ত কোয়ার্টার প্রয়োজন ছিল। নেক্সট নাম্বার 2, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্লিজড হোয়েন হি লুকড অ্যাট লিওজ মেন। কেন কথক সন্তুষ্ট হয়েছিলেন যখন তিনি লিওর কেশরের দিকে তাকিয়েছিলেন? আনসার দেখে নাও। দ্য ন্যারেটর ওয়াজ প্লিজড হোয়েন হি লুকড অ্যাট লিওজ মেন বিকজ হিজ মেন স্টার্টেড টু ডেভেলপ that he was going to be a blonde lion, and the blonde lions have always been nice if slightly imbecile characters. কত খুশি হয়েছিলেন যখন তিনি লিওর কেশরের দিকে তাকিয়েছিলেন, কারণ তার কেশরটি বিকশিত হতে শুরু করেছিল এবং যে সে একটি স্বর্ণকেশী সিংহ হতে চলেছে এবং সর্বদা সুন্দর ছিল যদি কিছুটা অদম্য চরিত্র হয়। কোশ্চেন 3, হোয়াট মেড দ্য লেডি থিঙ্ক দ্যাট লিও হ্যাড বিন অ্যাকোয়ার্ড ফ্রম এ সার্কাস। কী কারণে ভদ্রমহিলা মনে করে যে লিও একটি সার্কাস থেকে অর্জিত হয়েছিল? আনসার দেখে নাও। দ্য লেডি থট দ্যাট লিও হ্যাড বিন অ্যাকোয়ার্ড ফ্রম এ সার্কাস বিকজ হি ওয়াজ ডুইং সাচ ক্লেভার ট্রিক্স অ্যান্ড দ্য ন্যারেটর ডিসকভার্ড দ্যাট হি হ্যাড বাই সাম এক্সট্রাঅর্ডিনারি মিনস ম্যানেজ টু ওয়েজ দ্য রাবার বাকেট অন হিজ হেড অ্যান্ড ওয়াজ ওয়াকিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য কেজ প্রাউডলি ওয়েরিং ইট লাইক এ হ্যাট। মানে দেখে নাও, ভদ্রমহিলা ভেবেছিল যে লিও একটি সার্কাস থেকে অর্জিত হয়েছিল কারণ সে এমন একটি চতুর কৌশল করেছিল এবং কথক আবিষ্কার করেছিলেন যে সে কিছু অসাধারণ উপায়ে তার মাথায় রাবারের বালতি আটকাতে পেরেছে এবং ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।